চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সারোয়ার হোসেন বাবলা। গুলিবিদ্ধ হয়েছেন প্রার্থী এরশাদুল্লাহ নিজেও। এ ঘটনায় আতঙ্ক বেড়েছে জনমনে। ফের আলোচনায় চট্টগ্রামের বায়েজিদ। প্রাথমিকভাবে এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও অনুসন্ধান বলছে আধিপত্য বিস্তারের জেরে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। স্থানীয়রা জানান, বায়েজিদ সহ আশপাশের এলাকায় সন্ত্রাসীদের অন্তত ৩টি গ্রুপ সক্রিয়। এর মধ্যে এক গ্রুপের নেতা ছোট সাজ্জাদ, যাকে ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। অনুসারীদের অভিযোগ, প্রতিপক্ষ গ্রুপের নেতা বাবলার দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় সাজ্জাদকে। এর জেরে ২৯ মার্চ বাবলার গাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। মারা যান তার ২ সহযোগী। আর ২৩ মে পতেঙ্গায় গুলি করা হয় বাবলার অন্যতম সহযোগী ঢাকাই আকবরকে। ২৫ মে হাসপাতালে মৃত্যু হয় তার। চলমান এই দ্বন্দ্বের সবশেষ বলি বাবলা। বুধবার পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয় তাকে। স্বজনদের অভিযোগ, সাজ্জাদ বাহিনী বারবার হত্যার হুমকি দিচ্ছিল বাবলাকে। গত রমজান মাসেও আমার ভাইকে রিং রোডে হত্যা করার চেষ্টা করছিল। ওইখানে যারা ঘটনাটা ঘটাইছিল এখানে তারা পুনরায় এটা করছে। আমরা চাই প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে আমার ভাইয়ের এই খুনের সুষ্ঠু একটা বিচার হোক, আর কোনো লোক যাতে এভাবে আর মানে প্রাণ দিতে না হয়। এই বুড়ি নাতি আমাকে আমার ছেলেকে মুখে দিত। আর এদের সাথে আসান আছে একটা খুশি, এটা এখন কারাগারে ৩ জন, এখন বাইরে আছে রেহান বোরহান দিছেন ৩ জন। এমন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের। সংঘাতের শঙ্কায় দিন কাটছে তাদের। অনিহাসে এরা মারে চলে গেলে কোনো কিছু বললো না। ইভেন আমরা প্রশাসনকে বলতে পারছি না কিসের শব্দ এটা না। আমি মনে করছি উল্লাসে আকাশ বাজে পড়েছে, বাইরে দেখতেছি সারওয়াত পাড়া। আমরা এখন নিরাপত্তা চাচ্ছি। আমরা বলি বাড়ির সবাই, এলাকার সবাই নিরাপত্তা চাচ্ছি। আমরা চাই একটা সুস্থ তদন্ত করে একটা বিচারের আওতায় আনতে হয়। আসামিগুলো ধরে একটা বিচারের আনতে ভালো হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বায়েজিদ সহ পুরো নগরী এখন আতঙ্কের জনপদ। আমাদের কারো আজকে জানমালের কোনো নিরাপত্তা নাই এবং দিন দিন মানুষ হতাশ হচ্ছে। এটা ভবিষ্যতে নির্বাচন আসলে আরও কি হবে সেটা আমরা যদি কল্পনা করি আজকের প্রেক্ষাপটে, তাহলে শিওর উঠতে হয়। সেনাবাহিনী আছে, অন্যান্য বাহিনীগুলো আমাদের আছে, এলিট ফোর্সগুলো আছে, পুলিশ বাহিনীও আছে, ঠিকভাবে কাজ করছে। কিন্তু তারা কি অভিমান থেকে যতটুকু তাদের সাধ্য, যতটুকু ক্ষমতা, সেটা প্রয়োগের ক্ষেত্রে তাদের কি অভিমান আছে, না ক্ষোভ আছে, বিক্ষুব্ধতা আছে, না এখানে অন্য কোনো মানে পেশাদারিত্বের ঘাটতি, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আজকে। আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি নিয়ে যখন দুশ্চিন্তা বাড়ছে, তখন এ নিয়ে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। বাবলা হত্যায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।